আমাদের সমাজে কথায় কথায় এখনো বলা হয় মেয়েরা কুড়িতেই বুড়ি। আর এই কথার জন্য ৩০ বছর বয়সের মধ্যে মেয়েদের বিয়ে করার জন্য চারদিক থেকে চাপ দেওয়া হয়। মেয়েরা মোটামুটি স্নাতক পেরোলেই পাড়ার কাকিমা মাসিমারা হাজির হন সুপাত্রের খোঁজ নিয়ে, আর এরপরেই শুরু হয় বিয়ে নিয়ে খোঁটা। তবে সেই যুগ আর নেই, সময় বদলেছে। সমাজের বেঁধে দেওয়া গণ্ডি পেরিয়ে ছক ভাঙছেন নারীরা। কেউ সমাজের চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেরিতে বিয়ে করছেন, আবার কেউ একেবারে বেছে নিয়েছেন একাকিত্ব। তবে এই একাকিত্ব নিঃসঙ্গতা নয়, বরং শক্তি, স্থিতি ও নিজের শর্তে জীবনযাপনের নাম। চলুন দেখে নেই বলিউডের সেই সাহসিনী নারীদের যারা ভালোবেসেছেন প্রথমে নিজেকে এবং জীবনকে বেঁধেছেন নিজের শর্তে। সুস্মিতা সেন, সাবেক বিশ্বসুন্দরী বলিউডের গ্ল্যামার কুইন সুস্মিতা সেন। রণদীপ হুদা থেকে ললিত মোদি, বহু পুরুষই এসেছেন তার জীবনে। প্রেম এসেছে, আবার বিদায়ও নিয়েছে, কিন্তু বিয়ের পথে হাঁটার প্রয়োজন কখনোই বোধ করেননি সুস্মিতা। বরং নিজের জীবনকে সাজিয়েছেন সন্তানদের ভালোবাসায়। 2 কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন খুব অল্প বয়সে, আর এখন তারা তার জীবনের একমাত্র ভালোবাসা। সুস্মিতা প্রমাণ করেছেন যে একজন নারী বিয়ে না করেও জীবনে পূর্ণতা পেতে পারে, আর সেই পূর্ণতা আসতে পারে মাতৃত্বের পথ থেকে। তার এই সিদ্ধান্ত হাজারো নারীর কাছে প্রেরণা। টাবু, বলিউডের এক অবিচল শক্তিশালী নাম টাবু। তার জীবন কখনো কোনো নিয়মে আটকে পড়েনি। বয়স 50 পেরিয়ে গেলেও তার রূপ, ব্যক্তিত্ব এবং অভিনয়ের দক্ষতার কাছে আজও অনেক তরুণী কুপোকাত। সম্পর্কের গুঞ্জন ছিল বটে, কিন্তু কোনো কিছুই তাকে শেকলে বেঁধে রাখতে পারেনি। আমিশা পাটেল, কাহনা প্যার হ্যায় দিয়েই বলিউডের ঝড় তুলেছিলেন আমিশা পাটেল। চমৎকার মেধার অধিকারিণী আমিশা অনেক সম্পর্ক ও জটিলতা পেরিয়ে এখন নিজের মতো জীবন কাটাচ্ছেন। গদর 2 দিয়ে আবারও প্রমাণ করেছেন অভিনয়ে তিনি এখনো আগুন। বিয়ে করেননি, কিন্তু তাতে কি এসে যায়? একাকিত্বকে দুর্বলতা নয়, বরং শক্তি করে বাঁচতে শেখেন এই অভিনেত্রী। নার্গিস ফাকরি, রণবীর কাপুরের সঙ্গে রকস্টারের রসায়ন পর্দা কাঁপিয়েছিল, কিন্তু বাস্তব জীবনের গল্পটা ছিল অন্যরকম। উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কেও ছিলেন, কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায়। এরপর বেছে নেন একাকিত্ব, কিন্তু সেটা পরাজয় নয়, এক নতুন রূপে নিজেকে খুঁজে নেওয়া। রেখা, বলিউডের রহস্যময় অমর অভিনেত্রী রেখা বিয়ে করেছিলেন শিল্পপতি মুকেশ আগারওয়ালকে। সেই সম্পর্কের অবসান হয়েছিল করুণ পরিণতিতে। এরপর থেকেই তিনি একা, তবে আজও তার সিঁথিতে সিঁদুর। আজও এক অলিখিত অধ্যায় অমিতাভ বচ্চনের সঙ্গে জড়িয়ে। যদিও তারা কখনো একসঙ্গে ছিলেন না, কিন্তু রেখা আজও অমিতাভকে ভালোবাসেন। এই নারীরা প্রমাণ করেছেন একটি নির্দিষ্ট বয়সে বিয়ে না করলেও জীবন থেমে থাকে না, বরং অনেক সময় ভুল সঙ্গীর সঙ্গে জীবন কাটানো হয়ে দাঁড়ায় আসল নিঃসঙ্গতা। এই নারীরা আমাদের শিখিয়েছেন একাকিত্ব মানেই একা থাকা নয়, বরং নিজেকে ভালোবাসা, নিজের নিয়মে বাঁচা এবং সমাজের তৈরি খাঁচা ভেঙে মুক্ত পাখির মতো ওরা। এই তো জীবনের আসল সৌন্দর্য।